গাইস আমাদের মার্কেটে তেলের ডিসকাউন্ট নাই বলে আমরা কিন্তু এই মার্কেটে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। খানা বানানোর জন্য কিন্তু তেল লাগে। তেলটা কিন্তু আমাদেরকে কিনতে হয় প্রতি মাসে। আমি যেহেতু একলা খাই, একটা তেল কিন্তু আমার একটা মাসে হয়ে যায়। একটা তেল মানে একটা বোতলে 1.5 লিটার থাকে। 1.5 লিটারে কিন্তু আমার একটা মাস চলে যায়। আমি যে মার্কেটে থাকি সেই মার্কেটে কিন্তু তেল পাওয়া যায় এবং অনেক কিছুই কিন্তু পাওয়া যায়। গাইস, এই মার্কেটে কিন্তু আমার থাকা 2 বছর হয়ে গেছে। 2 বছরের মধ্যে কিন্তু আমি একটা বারও দেখিনি যে তেলের ডিসকাউন্টটা একটা বারও আসেনি। এই ফার্স্ট টাইম আমাদের মার্কেটে কিন্তু তেলের কোনো ডিসকাউন্ট নাই। ডিসকাউন্ট থাকলে কিন্তু প্রচুর পরিমাণে দাম, যে আমরা 10 রিয়াল এবং 12 রিয়ালে তেল নিয়ে থাকি, এগুলো কিন্তু খুবই বেড়ে গেছে। এই কারণে কিন্তু দুই বন্ধু আমরা বেরিয়ে গিয়েছিলাম ওই মার্কেটে। আমাদের কিন্তু এই মার্কেটটা না, রুমের পিছনে কিন্তু আমাদের এই মার্কেটটা আছে। এটা কিন্তু এই মার্কেটে আমি কাজ করি না, এই মার্কেটটা আমাদের রুমের পিছনে আছে। এই মার্কেটের নাম হচ্ছে আসিরি মার্কেট। আমাদের মার্কেটের থেকে কিন্তু এই মার্কেটটা অনেকটা ছোট, আমাদের মার্কেটটা কিন্তু অনেকটা বড়, যেহেতু আমাদের মার্কেটে অনেক কিছু জিনিসপত্র থাকে এবং ডিসকাউন্টও ভালো থাকে। কিন্তু কয় সপ্তাহ বলতে গেলে 2 সপ্তাহ থেকে কোনো ভালো ডিসকাউন্ট আসে না। ডিসকাউন্ট না আসার কারণে কিন্তু কোনো কাস্টমারও ভালো হয় না। প্রতিটা কাস্টমার এসে বলে যে ভাই এতদিন হয়ে গেল আমি কখনো এরকম ডিসকাউন্ট দেখি নাই, যে ভালো ডিসকাউন্ট তো আসে প্রতিনিয়ত, এইদিকে 2 সপ্তাহ 3 সপ্তাহ থেকে কেন এত জিনিসের দাম? মানে তারাই বলে, তাহলে আমরা কেন বলবো না ভাই? তাহলে আপনারাই বলেন। সবাই কিন্তু চাই কম টাকার মধ্যে ভালো একটা জিনিস নিব, কিন্তু কম টাকার মধ্যে এখন কোনো জিনিস পাওয়াই যাচ্ছে না, একদম বেশি টাকা হয়ে গিয়েছে সব। এখন কিন্তু ডিউটি থেকে এসে রুমে কোনো জায়গায় ইচ্ছা করে না বাইরে যেতে ঘুরতে রাতের দিকে, যেহেতু এখন অনেক ঠান্ডা, এই কারণে কিন্তু কোনো জায়গায় যেতে ইচ্ছা করে না। ডিউটি থেকে এসে কিন্তু তাড়াতাড়ি করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাই। অনেকদিন পর কিন্তু বাইরে বের হয়েছি আমি, আমার একটা বন্ধু, কিন্তু দুজনে কিন্তু বের হয়েছে। এত পরিমাণে ঠান্ডা আপনাদেরকে কি বলবো, প্রচুর পরিমাণে কিন্তু ঠান্ডা। আমাদের মার্কেটে যদি ডিসকাউন্ট থাকতো তেলটা, তাহলে কিন্তু অবশ্যই আমি মার্কেটে নিয়ে আসতাম, মার্কেট থেকে এখানে নিতাম না। আর আমাকে বাইরে বের হয়ে যেতে হতো না কোনো বাগালে এবং কোনো দোকানে। গরম এবং ঠান্ডা, গরম যতই পড়ুক এবং ঠান্ডা যতই পড়ুক গাইস, আমি কিন্তু ডিউটি থেকে এসে কিন্তু কোনো জায়গায় ঘোরাঘুরি করতে যাই না, খুবই কম যাই। যখন কয়েকটা বন্ধু মিলে ঘুরতে যাচ্ছে তখন কিন্তু জোর করে যে চ, তখন কিন্তু আমাকে যেতে হয় ঘুরতে তাদের সাথে। মার্কেটে ঢুকে যাওয়ার পর কিন্তু আমরা তেলের সেকশনটা খুঁজে পাচ্ছিলাম না। আমরা ভাবছিলাম যে তেলের সেকশনটা কোথায় আছে, তারপর একটু খোঁজাখুঁজি করার পর কিন্তু পেলাম। তারপরে দেখছি যে তেলের কোনটা ডিসকাউন্ট আছে এবং কোন তেলটা ভালো হবে। আমাদের মার্কেটেও যে হাল, এখানেও কিন্তু সেই হাল। তারপরেও কিন্তু আমাদের মার্কেটের থেকে এখানে 2 রিয়াল কিন্তু কম আছে এই তেলটা। 2 রিয়াল এবং 1 রিয়াল বেশি হোক আর কিছু করার নেই, এই তেলটাই কিন্তু আমি নিয়ে নিলাম।